আমাদের সমাজে প্রতিটা সংসারেই দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই ছেলে সন্তানটা প্রথমেই চায় আল্লাহ তাআলার কাছে। তার কারণ কি জানেন? প্রথম সন্তান যদি মেয়ে হয়, বাবার ঘাড়ে যে দায়িত্ব বোঝা বা কষ্টটুকু থাকে, সেই কষ্টটা বা দায়িত্ব বোঝাটুকু ভাগ করার মতো সেই বাবাটার আর কেউ থাকে না। কারণ মেয়ে যদি বিয়ে হয়ে যায় তাহলে সেটা তো পরের বাড়ির বউ হয়ে যায়, সে আর তার নিজের মেয়ে থাকে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। কে কোথা থেকে দেখছেন আর কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিও অথবা কথা দুটোর যে কোনো একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ছেলের বাবা ছেলে এবং আমার জন্য দুজনের জন্যই 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছিল। তো বিরিয়ানি দুটো খেয়ে মা ছেলে তারপরে রান্না করতে চলে এলাম আমি। বরাবরের মতো আবারও সেই রান্নার ভিডিওই দেখাবো আর আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, আশা করছি ভালো লাগবে। আমি এখানে পোয়া মাছ ভুনা করব, আর আমি পোয়া মাছটা সাধারণত কাঁচাই ভুনা করি। কাঁচা মানে মশলাটা কষিয়ে তারপরে কাঁচা মাছটা দিয়ে মশলার সাথে কষিয়ে রান্না করা হয়। আমি প্রথমে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর যথার্থ কারণ আছে। তার কারণ, একটা বাবার ঘরে যদি প্রথম সন্তানটা ছেলে সন্তান হয় তাহলে অবশ্যই কিন্তু সেই সংসারে একটা দায়িত্ব বা কর্তব্য যেটা থাকে সেটা কিন্তু বাবার সঙ্গে ছেলেটা ভাগ করে নিতে পারে। কিন্তু পরিবারের সন্তানটা যদি বড় এবং কন্যা সন্তান হয় তাহলে কিন্তু অবশ্যই সেই বাবার দুঃখ কষ্টের ভাগে কিন্তু সে নিতে পারে না। আর এই ব্যাপারটা নিয়ে বাবারা কখনো মন খারাপ না করলেও সেই মেয়েটার কিন্তু আসলেও মন খারাপ হয়। তার কারণ, প্রতিটা সন্তানই কিন্তু তার মা বাবাকে প্রচণ্ড ভালোবাসে এবং তাদের কষ্টে সবসময় পাশে থাকতে চায়। আর আমাদের সমাজে অধিকাংশ মেয়েরাই একবার বিয়ে হয়ে গেলে তাদের হাত পায়ে শেকল পরিয়ে দেওয়া হয়। এমন একটা পরিস্থিতি গিয়ে দাঁড়ায় যে মা বাবা বলে যে কোনো কিছু আছে সেটাকেই মনে করা যাবে না। একবার বিয়ে হয়েছে তো শ্বশুরবাড়ি, স্বামী, সন্তান এগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকতে হবে। আর যে মানুষ দুটো আমাদের জন্ম দিয়ে লালন পালন করে এত কষ্টে মানুষ করলো, তাদেরই কোনো মূল্য নেই আমাদের কাছে। যাই হোক, আমি আবার সবার কথা বলছি না, কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মেয়েরাই আছে এরকম খুবই কষ্টের মধ্যে থাকে, যে মা বাবার কষ্টে আছে দেখা সত্ত্বেও বা জানা সত্ত্বেও তাদের হাত পা বাঁধা থাকে, তারা কিছুই করতে পারে না। আসলে এই জন্যই আমি এই কথাগুলো বললাম। আমি আবারও বলছি, আমি সবার ক্ষেত্রে বলছি না, অধিকাংশ মানুষের ক্ষেত্রে বলছি। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথা বললাম এবং শেয়ার করলাম। কথা বলতে বলতে আমার ওখানে মাছটা ভুনা করা হয়ে গেছে, আর এখানে আমি কচু শাক ভাজি করব। আমি কচু শাকটা সেদ্ধ করে আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন শুধু বাগার দিব। এই জন্য পেঁয়াজ রসুন কেটে কুচি করে নিয়ে তারপরে ভেজে নিয়েছি, তার সঙ্গে কিছু চিংড়ির শুটকি দিয়েছি। আর এই দেখুন, বরফটা এখনো গলেনি, মানে আমার মনেই ছিল না যে আমি এটা বের করে রাখবো। সমস্যা নেই, একটু নেড়েচেড়ে ঢেকে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে গলে যাবে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তোবা নরম হয়ে এসেছে, এজন্য কিছু খুন্তি দিয়ে খোঁচাখুচি করছিলাম যে গলবে কিনা। পরে দেখলাম না, গলেনি, এজন্য ঢেকে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের মতো অল্প আঁচ দিয়ে। তারপর এই তো নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিয়েছি। আমার কাছে এভাবে কচু শাকটা চিংড়ির শুটকি বা চিংড়ি দিয়ে খেতে খুবই মজা লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।